শ্রীধাম বৃন্দাবন এবং মথুরা মন্ডলীর মাহাত্ম্যের কথা বর্ণন করে কখনো শেষ করা যাবে না। মথুরা দর্শনাৎ খন্নাৎ সর্ব পাপানি নশ্যন্তি। ক্ষণকাল মাত্র যদি কেউ মথুরা মন্ডল দর্শন করে তাহলেই তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। যারা এক রাত্রি, দু রাত্রি, 3 রাত্রি বাস করতেছেন তাদের মহিমার কথা তো শাস্ত্রে আরো বিশেষভাবে বর্ণন করে দিয়েছেন। ক্ষণকাল যদি মথুরা মন্ডলে কেউ বাস করে তারপরেও তিনি ধন্য। যারা এক রাত্রি, 2 রাত্রি, 3 রাত্রি বাস করতেছেন, যারা মাসের পর মাস বাস করতেছেন, বছরের পর বছর বাস করতেছেন, জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণও করছেন, শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যারা মথুরা মন্ডলে বাস করে যাচ্ছেন, শ্রীধাম বৃন্দাবনে বাস করে যাচ্ছেন, তাদের উপরে কৃপা তো হবেই হবে। শ্রদ্ধা ভক্তিযুক্তশ্চ গত্বা মধু পুরিং নর। যারা শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বাস করতেছে, ধাম দর্শন করার জন্য যাচ্ছে, ব্রহ্মস্নাপি ব্রহ্ময়াপি বিশুদ্ধেত্যং কিং পুণ্যং কৃতিব্যং পাপতুম। শ্রদ্ধা ভক্তি সহকারে মথুরাতে গমন করিলে ব্রহ্মঘাতী মহাপাতকীয় শুদ্ধ হয়ে যায়, তার আর পৃথক ভাবে পাপের প্রায়শ্চিত্ত করতে হয় না। এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, সমস্ত পাপে যদি কেউ লিপ্ত হয়ে থাকে, তারপরেও যদি তিনি শ্রীধাম বৃন্দাবনে যান, তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। তাই বৃন্দাবন দর্শন করে আসার পরে আর পাপ করতে যাবেন না। বারবার যে যাবেন তার তো ভরসা নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই। একবার গিয়েছি বৃন্দাবনে, পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, দ্বিতীয়বার আর পাপ করব। তাই বৃন্দাবন ধাম দর্শন করে যারা আসেন, এসে তারা একাদশী আদি ব্রত পালন করেন। 12 মাস ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করেন। কারণ একবার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছি, আর পাপ করতে যাব না। যদি আবার না যেতে পারি বৃন্দাবন, যদি তার আগে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই সমস্ত পাপের ফল আমাকে আবার ভোগ করতে হবে। একবার ভগবানের চরণকে আশ্রয় করলেন, ভগবান আপনার কোটি জন্মের পাপ থেকে উদ্ধার করে দিলেন। কিন্তু একটা শর্ত আছে ভগবানের। কি শর্ত? আর যদি না করিস সব দায় মোর। আর যদি না করিস সব দায় মোর। কিন্তু যদি আর করেন, তাহলে ভগবান বলে, আমি তোমার পাপের ভাগ কেন নিব, আমি তোমার দায় কেন নিব, তোমার পাপ তুমি ভুঞ্জ। শ্রদ্ধা ভক্তি ছাড়াও যদি কেউ যায়, তথাপিও তার লাভ। আচ্ছা, পাঞ্জাবের ছেলেটা তো শ্রদ্ধা ভক্তি নিয়ে আসে নাই, কিন্তু তার লাভ হয়ে গেল। আনুষঙ্গেন গচ্ছতি বাণিজ্যম ব্যাপিন সেবয়া। আচ্ছা, কেউ সবাইকে ভজন করার জন্য বৃন্দাবন যায়? কেউ ব্যবসা করার জন্য বৃন্দাবন যায়, দোকান দিব, গাড়ি চালাবো, ব্যবসা বাণিজ্য করো, সেই জন্য কেউ কেউ বৃন্দাবন গিয়ে থাকেন। এটা আনুষঙ্গিক। আনুষঙ্গেন গচ্ছং হি বাণিজ্যম ইয়াপি সেবয়া মথুরা স্নান মাত্রেন পাপং তত্ত্বা জীবং ব্রজেত। আরে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে যান, আর চাকরি বাকরি করার উদ্দেশ্যে যান,
রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আর যে কোনো কাজের জন্য যান না কেন, আপনি যদি আপনার জীবিকা নির্বাহ করার জন্য যান, তথাপিও মথুরা মণ্ডলে বাস করলে আপনার পুণ্য হবেই হবে। মথুরা মণ্ডলে যে কোনো তীর্থে স্নান করলে, যে কোনো কুণ্ডে স্নান করলেই আপনি পাপ মুক্তি লাভ করতে পারবেন। আরে কথা প্রসঙ্গে তো তুমি বলবে মথুরা, বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজ, গোবর্ধন, নন্দগ্রাম, বলবে না? কথা প্রসঙ্গেও এই সমস্ত নাম আসবে। নামামি গৃহীতামস্তৌ সিদ্ধিব্যতাং হসংখ্যয়ম সদা কৃতৌ যুগাঞ্চন্ত্রৌ সদা চৈবোত্তমারায়ণম। এই যে মথুরা মণ্ডল না, এত অপ্রাকৃত ধাম। এই ধামকে যারা আশ্রয় করেছেন সকলেই পাপ মুক্ত হয়ে যায়। কারণ মথুরা মণ্ডলে সর্বদা সত্যযুগ বিরাজমান, মথুরা মণ্ডলে সর্বক্ষণ উত্তরায়ণ বিরাজমান, মথুরা মণ্ডলে সর্বদা 6 ঋতু বিরাজমান। এই মথুরা মণ্ডল মধ্যে বৃন্দাবন ধাম হলো চিন্তামণি ধাম। আপনি যাহা চিন্তা করবেন তাহাই লাভ করতে পারবেন। বুঝতে পেরেছেন? চিন্তা, তাই বলা হয়েছে এই মথুরা মণ্ডল হলো চিন্তামণি ধাম। য পশ্যন্তি বরারোহে মথুরায়াং মম মণ্ডলম অন্যেন চরিতম সস্যাম সুহপি পাপিভ্যমুচ্যতে। যদি কেউ অন্য কর্তৃক উচ্চারিত মথুরা মণ্ডলের নাম শ্রবণ করেন, বৃন্দাবনের নাম শ্রবণ করেন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধনের নাম শ্রবণ করেন, নাম শ্রবণ মাত্রই তো তার পাপের মুক্তি। বাস করলে তো তার মুক্তি হবে, নাম শ্রবণ মাত্রই পাপের মুক্তি। তীরত্রাম ব্যাপীতি তত্রৌ বসন্তি মনুজাঃ মুনে। আর যদি কোনো ব্যক্তি 3 রাত্রি মথুরা মণ্ডলে বাস করতে পারে, তেষাং পুণ্যন্তি নিয়তং স্পৃহম চরণম রেণুকম। বলেন যে ব্যক্তি 3 রাত মথুরা মণ্ডলে বাস করেছেন, তাহার চরণ রেণু যিনি স্পর্শ করবেন তিনিও পবিত্র হইবেন। যিনি ওই বৃন্দাবন তীর্থ করে এসেছেন এমন ব্যক্তির চরণ রেণু স্পর্শ করবেন, বলছেন তিনিও পবিত্র হয়ে যান। পৃথিবীতে যমুনার তটবর্তী স্থানটি হলো শ্রীকৃষ্ণের ক্রিয়াভূমি। সেখানে মধুপুরী অতি পবিত্র এবং উহা সর্ব পাপ বিনাশকারী। যথা তীর্ণ গুলমঞ্চ জলয়ন্তি স্ফুলিঙ্গকা তথা মহান্তি পাপানি দহন্তে মথুরাপুরী। যেমন অগ্নিস্ফুলিঙ্গ তৃণরাশিকে প্রজ্বলিত করে, তদ্রূপ মথুরাও মহামহা পাতকীকে দগ্ধ করিয়া থাকে। অতিপাতক, উপপাতক, অনুপাতক, পাতক, মহাপাতক আদি সমস্ত পাপকে ভস্মীভূত করে দেন। শত শত অশ্বমেধ যজ্ঞ, শত শত বাজপেয় যজ্ঞের পুণ্য ফল যদি একত্র করেন, তথাপিও মথুরা মণ্ডলে 3 রাত্রি বাসের সমান ফল হবে না। আমরা কি বলেছিলাম আগে? কত কিলোমিটার বলেছিলাম? 240। 240 কিলোমিটার মথুরা মণ্ডল যদি আপনি পায়ের দ্বারা ভ্রমণ করেন, পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারছেন। যে কোনো তীর্থেতে স্নান করলে পরে সর্বতীর্থ স্নানের জল লাভ করতে পারছেন।
আপনি মথুরা বৃন্দাবন নাম উচ্চারণ করা মাত্র 4 বেদ অধ্যয়নের ফল লাভ করতে পারছেন। 4 বেদ সরদর্শন যে করিয়াছে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ধিক তার অধ্যয়ন। লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজী। তাই এখানেও বলছেন 4 বেদ অধ্যয়নের ফল লাভ করা যায় বৃন্দাবনের নাম উচ্চারণ করলে। মথুরায়ং কৃত্তা পাপং মথুরায়ং বিনশ্যতি। ধামে আমরা এখানে পাপ করি, ধামে গিয়ে পাপের নাশ করি। আচ্ছা, ধামে গিয়ে যদি পাপ করি তাহলে সেই পাপ কোথায় নাশ হবে? ধামেই নাশ হবে। এই জন্য ধাম থেকে আসার সময় কি করে লোকে একটা বৈষ্ণব সেবা দিয়ে আসে। এতদিন ধামেতে বাস করলাম, জ্ঞানে অজ্ঞানে হয়তো অনেক পাপ হতে পারে, তাই বৈষ্ণব সেবা দিলে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। অতএব মথুরা তীর্থে বাস করে যদি জ্ঞানে বা অজ্ঞানে কেউ পাপ করে, সেই পাপ নাশের জন্য কোন তীর্থে যেতে হবে না, মথুরাই এই সমস্ত পাপকে নাশ করে। তাই সকলের কাছে এই গোবিন্দের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনের মহিমার কথা প্রচার প্রসার করবেন, বলবেন, তবেই তো আপনারও লাভ হইবে। যারা শ্রবণ করবেন তাদেরও লাভ হইবে, যিনি কীর্তন করবেন তাদেরও লাভ হইবে। 360 সহস্রাণি 300 বর্ষ শতানি চ যৎফলম লভতে বর্ষেম তৎফলম মথুরা স্মরণ। 33,000 বার ভারতবর্ষের বিভিন্ন পুণ্যতীর্থে ভ্রমণ করলে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, একবার মাত্র মথুরা বৃন্দাবনে গেলে সেই ফল লাভ করতে পারবেন। মথুরে ইতি সুবিখ্যাত যস্মিনম ক্ষেত্র প্রিয়মাসি। যে স্থানে প্রেমময়ী শ্রীমতী রাধিকা আছেন, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ লিপ্ত লীলা করে গেলেন, যে স্থানে প্রয়াগাদি সমস্ত তীর্থগণ বাস করতেছেন, সেই স্থানের মহিমার কথা চতুর্মুখ ব্রহ্মাও বর্ণন করিতে সমর্থ নয়। মানুষ পুণ্য অর্জন করার জন্য সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে যায় স্নান করতে, চন্দ্রগ্রহণের সময় কাশীতে যায় স্নান করতে, কুম্ভ মেলার সময় আমরা কখনো প্রয়াগে, কখনো উজ্জয়িনী, কখনো নাসিকে, কখনো হরিদ্বারে আমরা যাই কুম্ভ মেলার পাবন স্নান। সমস্ত পুণ্য একত্র করলেও বৃন্দাবন বাস মথুরা বাসের সমান ফল পাওয়া যায় না। এমনই পুণ্য এই মথুরা মন্ডলে বাস করা। পদ্মপুরাণ পাতালখণ্ডেও তাহা বর্ণন করে গিয়েছে। পুণ্যবর্ষ সহস্রেতু তীর্থম রাজেষু যৎ ফলম তৎফলম লভতে দেবী মথুরা বাসম দিনে দিনে। 1000 বৎসর তীর্থরাজ প্রয়াগে বাস করলে আপনি যে পুণ্য ফল পাবেন, 1000 বৎসর। এক রাত্রি বৃন্দাবনে বাস করলে সেই ফল। 1000 বৎসর তো পরমায়ুই নেই, মাত্র 120 বৎসর পরমায়ু কলিযুগের মানুষের। সারা জীবন আপনি প্রয়াগ তীর্থরাজ প্রয়াগে জন্মগ্রহণ করলেন, তীর্থরাজ প্রয়াগে মরলেন, তথাপি আপনি যে পুণ্য ফল লাভ করেন বৃন্দাবনে এক রাত্রি বাস করলেন। এই জন্যই তো দেবর্ষি নারদ ধ্রুবকে বলছিলেন, যাও ধ্রুব বৃন্দাবনে গিয়ে ভজন করো, তবেই তাড়াতাড়ি হরি পাদ পদ্ম লাভ করতে পারবে।
মাত্র 6 মাস। 6 মাস ভজন করে হরিপাদ পদ্ম লাভ করলেন। অন্যান্য জায়গায় ভজন করতে করতে হয়তো 6000 বছর চলে যেত, তাও পেতেন কি পেতেন না সন্দেহ ছিল। এই জন্য মথুরা তীর্থ বৃন্দাবনের তীর্থের সঙ্গে অন্য কোন তীর্থের তুলনা দেওয়া যাবে না। ন দ্বারকা, ন কাশী, ন কাঞ্চি, ন মায়া। গদা বৃত্তম জৈস্তম সমং ন তীর্থম সন্তর্পিতা यदि যমুনা জলেন বঞ্চন্তি ন পিতরো পিণ্ডি দানম। আপনি দ্বারকা বলেন, কাশী বলেন, কাঞ্চি বলেন, গয়া বলেন আর হরিদ্বার বলেন না কেন, কোন তীর্থই বৃন্দাবন মথুরার সমান ফল দিতে পারে না। বৃন্দাবনের কেশিঘাটের যমুনার জলে যদি আপনার পিতৃগণের তর্পণ করেন, পিণ্ডিদান করেন, আর গয়াতে গিয়ে পিণ্ডিদান দিতে হবে না। 100 বার গয়াতে পিণ্ডিদান দেওয়া যে ফল, একবার মাত্র কেশিঘাটে পিণ্ডিদানের সেই ফল পাওয়া যায়। 60 কোটি সহস্রাণি 60 কোটি শতানি চ তীর্থম সংখ্যম তু বসন্তে মথুরায়াম ময়ূদিতা। ভগবানের আদেশে 60,000 কোটি তীর্থ এই মথুরা মণ্ডলে বাস করতেছেন। তাই মথুরা মণ্ডলের মাহাত্ম্যটা এমনই। কোন এক সময় তীর্থরাজ প্রয়াগ এসেছিলেন। তীর্থরাজ প্রয়াগ এসে বলছেন, হে প্রভু, এই পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থ আমাকে ট্যাক্স দেয়, কর দেয়, খাজনা দেয়, কিন্তু আপনার এই বৃন্দাবন ধাম আমাকে ট্যাক্স দেয় না, কর দেয় না, খাজনা দেয় না। অতএব আমি তাহার বিচার চাই। কেন সে আমাকে খাজনা দেয় না? বিচার প্রার্থী হওয়ার জন্য আসছে। ভগবান বলছেন, হে তীর্থরাজ প্রয়াগ, আমি তোমাকে তীর্থের রাজা বানিয়েছি। তাই বলে কি আমি তোমাকে ঘরের রাজা বানিয়েছি? এত বৃন্দাবন ধাম আমার ঘর। বৃন্দাবনং পরিত্যজ্যং এক পাদম না গচ্ছামি। আমি বৃন্দাবন ধাম ত্যাগ করে এক পা কোথাও যাই না। এটা আমার ঘর। আমি আমার ঘরের রাজা তোমাকে বানাই নাই। তাই অন্যান্য তীর্থের সঙ্গে বৃন্দাবনের তুলনা দেওয়া যাবে না। মথুরায়াং পরম যত্রম ত্রৈলোক্যম নাপিম বর্ততে যস্মাদ বাসতয়ম দেবী মথুরায়াম সর্বদা। হে পৃথিবী দেবী, ভগবান বিষ্ণু বলছেন, আমি এই মথুরাপুরীতে নিরন্তর বাস করিয়া থাকি। মথুরা মণ্ডল হলো আমার উৎকৃষ্ট স্থান, যাহা সর্বমুক্ত পাতাল ত্রিভুবনের মধ্যে নাই। এই মথুরা মণ্ডলে কৃমি, কীট, পতঙ্গ আদি যারা মারা যাচ্ছে, কৃমি কীট পতঙ্গাদ্যা মথুরায়ং মৃতাহি যে কুলং পত্যন্তি তে বৃক্ষাতেমপি জানতি পরাগতি। একটা বৃক্ষ যদি মারা যায়, কৃমি কীট পতঙ্গ মারা যায়, তাহলেও তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করতে পারে। বিংশতি যুজনম বিস্তারম মথুরাশ্চ মণ্ডলম যত্র স্নাতং বিমুচ্যন্তি সিদ্ধম জানতি পরাগতি। অতএব 240 কিলোমিটার বিস্তার করে আমার এই মথুরা মণ্ডল আছে। তার মধ্যে 364টা গ্রাম আছে।
যে কোনো গ্রামেই বাস করুক, তার মুক্তি অনিবার্য। চণ্ডালম জড়মূর্খানাম জীবঘাত স্বামীব চ মথুরা পিণ্ডিদানেন পুনর্জন্ম ন বিদ্যতে। গয়াতে পিণ্ডিদান দিলেও তাকে আবার এসে জন্মগ্রহণ করতে হয়। গয়াসুরের মস্তকে পিণ্ডিদানে জন্ম মৃত্যু নিবারণ হয় না, কিন্তু মথুরা মণ্ডলে যদি কেউ এসে মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডিদান করেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডিদান করেন, তর্পণ করেন, যার উদ্দেশ্যে করা হবে তাকে আর মাতৃগর্ভে গিয়ে জন্মগ্রহণ করতে হবে না। এই 240 কিলোমিটার মথুরা মণ্ডলের মধ্যে যে কোনো স্থানে বাস করেন আর যে কোনো স্থানে মারা যান, যে কোনো স্থানে দাহ সংস্কার করেন আর যে কোনো স্থানে পিণ্ডিদান করুন না কেন, প্রত্যেকটি স্থানে মুক্তিদায়িনী, মুক্তিদায়িনী, মুক্তিদায়িনী। সেখানে মুক্তি হবেই হবে, কারণ সেখানে ভগবানের নিত্য নিবাস, ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থান, যাহা দর্শন মাত্রই মানবগণের জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। যারা বৃন্দাবন ধাম যাবে বলে যাত্রা শুরু করেছেন বা টিকিট কেটে এখন রেখে দিয়েছেন, তারও মহিমা আছে। যাত্রাং করতি কৃষ্ণস্য শ্রদ্ধায়াম্জু সমাম্ভিতম সর্ব পাপৈ বিনির্মুক্ত বিষ্ণুলোকং সবুচ্যতে। যাহারা মথুরায় দেবকী পুত্র দেব দেব অচ্যুতকে দর্শন করার জন্য যাবার জন্য প্রস্তুত হয়েছেন, তারা যদি দৈবক্রমে যেতে নাও পরে রাস্তার মধ্যে মারা যায়, তথাপিও লাভ। উদ্দেশ্যটা তো বৃন্দাবন ধাম দর্শন, সেখানে গিয়ে মরলে তো লাভ, আর রাস্তায় মরলেও লাভ। ত্রয়ো ম্লেচ্ছাশ্চ শূদ্রাশ্চ প্রভুশ্চ পক্ষিণো মৃগা মথুরায়াং মৃতজ্যেষ্ঠ বিষ্ণুলোকং ব্রজন্তি তে। যে সকল জীব মথুরা মণ্ডলে বাস করতেছে, মথুরা মণ্ডলে মারা যাচ্ছে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর সারূপ্য মুক্তি হয়ে বিষ্ণুর মতন চতুর্ভুজ রূপ ধারণ করে তারা ভগবত ধামে চলে যাবে। তস্মাদ মণ্ডলম মথুরাহিম বিষ্ণু চক্র পরিস্থিতম। এই মথুরা মণ্ডলটা ভগবান বিষ্ণুর চক্রের উপরে অবস্থান করিতেছেন। তাই এটা কোনো সাধারণ ধাম নয়, সাধারণ তীর্থ নয়, এটা কোনো প্রাকৃতিক বস্তু নয়। দেখলে পরে আপনাকে প্রাকৃত বলে মনে হয় বৃন্দাবন ধামটা। আমাদের মতনই দেখা, এখানকার মতনই বাড়ি ঘর, গাছপালা, নদী নালা, পশু পাখি, খাল বিল, ঘর বাড়ি সবকিছু, কিন্তু না, তার মহিমা সম্পন্ন আলাদা, অপ্রাকৃত। বৃন্দাবনং পুনর্পাপং নবীনেন স্বরূপিণী যত্তহং পুণ্য প্রাপ্তায়ং পৃষ্ঠম রূপোত্তম সম্পদ। এখানে যে হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের মধ্যে কাজের লোক রেখেছে, বাসন মাজার লোক, রান্না করার লোক, কাপড় চোপড় ধোয়ার লোক, 2জন 3জন আলাদা। আর সেও যদি কখনো বৃন্দাবনে যায়, যেমন পুত্রই হাঁটবে হাঁটবে। যে জীবনে কোনোদিন 2 কিলোমিটারও হাঁটে নাই প্রতিদিন, সেও দেখো বৃন্দাবনে গিয়ে 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করে দিয়ে চলে আসতেছে। এটাই তো ধামের মহিমা। বৃন্দাবন পুনর্প্রাপ্ত নবীনেন স্বরূপিণী। দেহের মধ্যে একটা নবীনত্ব ভাব এসে যায়।
দেহের মধ্যে যৌবন এসে যায়, সেই শক্তিটা এসে যায়, তিনি আনন্দের সহিত ধাম বাস করতে পারেন। আমাদের তুলসী এই ভক্তি দেবী বৃন্দাবনে যাওয়ার পরে তিনিও সেই রকম শক্তি লাভ করতে পেরেছিলেন। বৃন্দাবনৈশ্ব সংযুগম পুনস্তম তরুণী জবা ধন্য বৃন্দাবনম ধানম তেন ভক্তির নিত্যত যত্রশ্চ। তাই বৃন্দাবন ধাম কি ধন্য বলা হয়েছে। বৃন্দাবনে তু গোবিন্দ যো পশ্যন্তি বসুন্ধরে নতি যম পুরং জানতি পুণ্য কৃত্তা গতি। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে যারা গোবিন্দ মন্দিরে গিয়েছেন, শ্রী গোবিন্দ দেবকে দর্শন করেছেন, শাস্ত্রে বলছেন তাকে আর জমালয়ে যেতে হবে না। তাই তো মহাজনগণ বলেন জয় নন্দলালা জয় গোপালা,
हरि का प्यारा नाम राधा शक्ति बिना न कोई सामल दर्शन पावे सामल दर्शन पावे राधा शक्ति बिना न कोई सामल दर्शन पावे सामल दर्शन पावे आराधन कर राधे राधे नाना भक्ते आवे आराधन कर राधे राधे नाना भक्ते आवे श्री राधे गोविंद मन भजले हरि का प्यारा नाम श्री राधे गोविंद मन भजले हरि का प्यारा नाम मीरा के गिरधर नागर सूरज सम को माया सूरज सम को माया मीरा के गिरधर नागर सूरज सम को माया सूरज सम को माया अरे तुकाराम हर नाम देव में विठ्ठल विठ्ठल गाया अरे तुकाराम हर नाम देव में विठ्ठल विठ्ठल गाया श्री राधे गोविंद मन भजले हरि का प्यारा नाम है श्री राधे गोविंद मन भजले हरि का प्यारा नाम है वृंदावने तु गोविंदम जो पुष्यन्ति वसुंधरे न ते जमपुरं जानति कृत्तापुरं गौतिः শ্রীরাম বৃন্দাবনে গিয়ে যারা শ্রী গোবিন্দকে দর্শন করেছেন তাদেরকে আর মাতৃগর্ভে সেই জন্মগ্রহণ করতে হবে না, জমালয়ে যেতে হবে না। শ্রীকৃষ্ণস্য প্রণমামি পুনর্ন ভবায়, যারা প্রতিদিন শ্রদ্ধা সহিত ভক্তির সহিত প্রেমের সহিত শ্রী বিগ্রহকে দর্শন করে ভগবানকে প্রণাম করেন তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। বললেন যে সাক্ষাৎ ভাবে যদি বৃন্দাবন ধাম বাস করতে না পারো তাহলে মানসিক ভাবেও বৃন্দাবন ধামে বাস করার চেষ্টা করুন, এতেও আপনার মঙ্গল হইবে, আপনার কল্যাণ সাধিত হইবে। তাই ভগবানের লীলা কথা শ্রবণ করে ভগবত ধামকে চিন্তন করতে হবে। কিছু কিছু লোক আছে তারা কি বলে, বলে বৃন্দাবন ধাম আমার দেহের ভিতরেই আছে, তাই না? তাহলে আর কেন যাব বৃন্দাবনে? হাজার হাজার টাকা খরচ করে বৃন্দাবন যাওয়ার কি দরকার? বৃন্দাবন তো আমার দেহের মধ্যেই আছে। আবার আমারই দেহের মধ্যেই তো জীবাত্মা বাস করতেছেন, পরমাত্মা বাস করতেছেন, তো আমার আবার বৃন্দাবনে যাওয়ার কি দরকার? বেশ ভালো কথা। দেহকে বৃন্দাবন বানানোটা হলো আসল। আপনার জল পিপাসা লেগেছে, জলের নাম উচ্চারণ করলেও জল পিপাসা নিবারণ হবে না, আর জল দেখলেও জল পিপাসা নিবারণ হবে না। জল আপনাকে পান করতে হইবে, তাই না? আপনার ক্ষুধা লেগেছে,
রান্না করলেই কি আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে? না। আবার ভোজন দেখলেই কি ক্ষুধা নিবারণ হয়ে যাবে? না। আপনাকে ভোজন করতে হইবে। ঠিক তেমনি ভাবে দেহের মধ্যে আপনার বৃন্দাবন আছে, কিন্তু এই বৃন্দাবন ওই বৃন্দাবন না দেখে কি তৈরি করবেন, কি চিন্তা করবেন, কি ভাববেন? একবার এক শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব কুম্ভ মেলা তো হচ্ছে প্রয়াগে, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, ত্রিবেণী সঙ্গম, সবাই স্নান করতে, শাহী স্নান, আমি একটু যাব গঙ্গা যমুনায় স্নান করার জন্য। গুরুদেব বলছে, এই লোকের ভিড়ের মধ্যে এত টাকা পয়সা খরচ করে মন্দিরের কাজকর্ম ফেলে দিয়ে যাবে গঙ্গা স্নান করতে? আরে গঙ্গা যমুনা সরস্বতী তো আমার দেহের মধ্যেই আছে রে। গঙ্গা যমুনা সরস্বতী দেহের মধ্যেই আছে, তো কি প্রয়োজন এখানে যাওয়ার জন্য? দরকার নেই। গুরুদেব আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাবি কেন? তুমি আমার মতো ভজন কর, তাহলে দেখতে পাবি ভজন। আচ্ছা ঠিক আছে গুরুদেব, তাহলে শিখিয়ে দেন কিভাবে ভজন করতে হয়। আপনি দেখতে পান তো? বলে আমি দেখতে পান, আমি প্রতিদিন স্নান করি। গুরুদেব বলছেন আমার দেহের মধ্যে যে গঙ্গা যমুনা সরস্বতী আছে তার মধ্যে আমি প্রতিদিন স্নান করি ডুব দিয়ে। আমি তীর্থরাজ প্রয়াগে যাব কেন? আমার দেহের মধ্যে তো আছে গঙ্গা যমুনা সরস্বতী। গুরুদেব তাহলে আমাকে শিখান। আরম্ভ হলো শিখা। শিখতে গেলে তো অল্প দিনে তো হয় না এগুলা জাগ্রত করা, জাগরণ শিখতেছে। করতে করতে 5-7 বছর চলে গেছে। একবার খুব গরম পড়েছে, বৈশাখ জ্যৈষ্ঠী মাস, চৈত্র বৈশাখ মাস, খুব গরম পড়েছে। গুরুদেবের একটা ছনবাসের কুটিয়া ছিল, আগেরকার দিন তো ছনবাসের কুটিয়া। শিষ্য আর একটা পাশে আরেকটা ছনবাসের কুটিয়া আছে, সেখানে শয়ন করে। গুরুদেব এই ঘরে শোন, শিষ্য ওই রুমে শয়। ওইদিকে আবার ঠাকুর ঘরও আছে, এইদিকে আবার অন্যান্য শিষ্য সামন্ত আসতে থাকার জন্য উৎসব অনুষ্ঠানে লোক থাকার ব্যবস্থা আছে। হঠাৎ করে গুরুদেবের ঘরে আগুন লেগে গেছে। গুরুদেবের ঘরে আগুন লেগে গেছে। এখন গুরুদেব চিন্তা করছেন, আরে কোথায় রে, জল আন, জল আন, জল নিয়ে আয়, জল জল, আগুন লেগে গেছে কুটিয়ায়, আগুন লেগে গেছে। শিষ্য তো পাশের ঘরে ঘুমিয়েছিল, ওই দিকের ঘরে। ধসমস করে ঘুমের থেকে উঠে 2 হাত দিয়ে চোখ ইয়ে করে, কি হয়েছে গুরুদেব? এ গাধা, কি হয়েছে দেখতে পাচ্ছিস না? সমস্ত ঘর পুড়ে যাচ্ছে, জল নিয়ে আয়, জল নিয়ে আয়, দাঁড়াই আছিস কেন? শিষ্য বলছে, গুরুদেব আপনি যে বলেছিলেন আপনার দেহের মধ্যে গঙ্গা যমুনা সরস্বতী আছে, তো ওখান থেকে জল দিলে তো আগুন নেমে যায়, তা জল নিয়ে আসার কি দরকার? জল নিয়ে আসার কি দরকার? চিৎকার চেঁচামেচির দরকার নেই। আপনি যখন দেখেছেন কুটিয়ে আগুন লেগে গেছে, জল দিয়ে দেন, নিভে গেল। বলাটা সহজ, করাটা এত সহজ নয়। আপন দেহের মধ্যে আছে মনরে গোলক বৃন্দাবন। জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেখলে রাধা কৃষ্ণের যুগলচর। বলে না ওগুলোকে গায় তো গান, দেখো আমার শানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুলবার, কত কিছু বলে, কত লোকে কত গান গায়। এত সহজ নয়। যে দেহটা মারা যাওয়ার পরে এক মুষ্টি ছাই হবে, যদি পুড়িয়ে দেওয়া হয়, যদি না পুড়িয়ে মাটির নিচে গর্ত করে ঢুকিয়ে দেয়, কতগুলা কিরা পোকা জন্ম নেবে। আর তাও যদি না করে রাস্তাঘাটে ফেলে দেয়, শিয়াল কুকুরে খাবে, কতগুলা বিষটা হবে। তো যেই দেহের এই পরিণতি, এই অবস্থা, এই দেহের মধ্যে তুমি কত কিছু চিন্তা করে চুপচাপ বসে আছো, হরিভজন করছো না, দেহের মধ্যে সবকিছু আছে। দেহ তোমাকে উদ্ধার করে দিবে, পারবে না। ভজন
ভজন করতে হবে, ভজন করতে হবে। ভজন না করলে উদ্ধার হবে। তাই বৃন্দাবন ধামে যাওয়া দরকার, বৃন্দাবন ধাম দর্শন করা প্রয়োজন আছে। পৃথিব্যাং জানি তীর্থানি সমুদ্র সরাতিশ্চ মথুরায়াং গমস্যন্তি সুপ্তিশ্চৈব জনার্দনে। শ্রীহরি শয়নকাল, এই যে চাতুর্মাস্য, এই চাতুর্মাস্যে পৃথিবীতে যত তীর্থ আছে, যত সমুদ্র আছে, যত সরোবর আছে, সব তীর্থরা এখন মথুরা মণ্ডলে এসে উপস্থিত হয়েছে। কেন এই সময়টা পরিক্রমা করা হয়? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হইতে রাধার জন্মাষ্টমী পর্যন্ত এই 15 দিন ব্যাপী সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি তীর্থ সবাই এখন সিধা বৃন্দাবন মথুরা মণ্ডলকে আশ্রয় করে আছে। তারাও মনুষ্য রূপ ধারণ করে পদব্রজে ধাম পরিক্রমা করতেছেন, ভগবানের লীলাস্থান। তাই জন্মাষ্টমী দিনে প্রাপ্ত যত্রেষ্ট মাং প্রপশ্যতি জন্মকোটি কৃতং পাপং তৎক্ষণাৎ দেবং নশ্যন্তি। এই যে জন্মাষ্টমী দিন গেল, এই জন্মাষ্টমী দিনে যে ব্যক্তি মথুরায় বাস করেছে আর মথুরার কেশব দেব শ্রী বিগ্রহকে দর্শন করেছে, তিনি কোটি জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে গিয়েছেন। এক রাত্রি বাসের এমনই ফল। মম স্থানম সাগচ্ছতি, এই যে এক রাত্রি বাস করলো, আমাকে দর্শন করলো, তারা সব আমারই ধামেতে গমন করবে। ভগবান বলছেন কার্তিকে বুধনি প্রাপ্তি তত্র শ্রেয় পরম হি নাই। কার্তিকে মথুরাতে প্রবোধিনী তিথি একাদশী, মানে উত্থান একাদশী, উত্থান একাদশী পর্যন্ত চাতুর্মাস্য। এই উত্থান একাদশী পর্যন্ত যদি কেউ বাস করেন, মথুরাং নৈব কিমত্যম, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম গমন করবেন। যত প্রকার পাপ আছে সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। জাগরণম আচরিতে তত্রান্ত নিষ্কণ্ঠং রাজ্যং বৃহৎ রাজ্যম পরিত্যাগ করতো কার্তিকী মথুরায় বাসনম। এই প্রবোধিনী একাদশী কেউ মথুরা মণ্ডলে বাস করে, রাত্রি জাগরণ করে। দ্বাদশী দিবসে যদি কেউ যমুনায় গিয়ে স্নান করেন বা রাধা কুণ্ড শ্যামকুণ্ডে স্নান করেন, তাহলে তিনি ভগবত ধাম প্রাপ্ত হইবেন। গোবিন্দ ভজনের এমনই ফল। গঙ্গা শতগুণং পুণ্যম যত্র কেশী নিপততি তত্রাপি চ বিশেষম হস্তি কেশী তীর্থ বসুন্ধরে। ভগবান বসুন্ধরা দেবীকে বলছিলেন 100 বার গঙ্গা স্নান করে মানুষ যে পুণ্য ফল লাভ করে, যমুনার কেশী ঘাটে একবার মাত্র স্নান করলে সেই পুণ্য ফল লাভ করতে পারে। তস্মিন পিণ্ড প্রদানেন গয়া পিণ্ডম ফলম লভে। 100 বার গয়াতে পিণ্ডি দান করলে মানুষ যে পুণ্য ফল লাভ করবে, বৃন্দাবনের কেশী ঘাটে একবার মাত্র পিণ্ডি দান করলে সেই ফল লাভ করতে পারে। মথুরায়াং প্রদক্ষিণাম কৃত্তাম নমামি শুক্লম কৌমুদম সর্বান কুলান সমুদায় বিষ্ণু লোকে মহীয়তে। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মথুরা বৃন্দাবনের যুগল পরিক্রমা হয়। একে বলা হয়েছে অক্ষয় নবমী।
আমাদের একটি হলো অক্ষয় তৃতীয়া, আর একটি হলো অক্ষয় নবমী। এই কার্তিক মাসে শুক্লপক্ষে নবমীতে মথুরা বৃন্দাবন যুগল পরিক্রমা যারা পায়ে হাঁটে করে থাকেন, তাদের বংশের যদি কেউ মারা গিয়ে নরকে পড়ে থাকে, তথাপিও তিনি সেই নরক হইতেও উদ্ধার হয়ে যান। ভগবান তাকে উদ্ধার করেন। এই মথুরা মণ্ডল পরিক্রমার মহিমার কথা বৃন্দাবন শতকম আদি গ্রন্থেতে রচনা করে গিয়েছে। অন্যান্য পুরাণেও লেখা আছে, জপ উপবাসন নিরতম মথুরায়ম সরানানম জন্মস্থানম সমাসদ্দম সর্ব পাপম প্রমুচ্যতে। মহাদেব পর্যন্ত কার্তিককে বলেছিলেন, হে সরানন, যেই জন মথুরা মণ্ডলে বাস করে হরিনাম জপ করেন, হরিনাম সংকীর্তন করেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেন, তাকে তো আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। কার্তিকের জন্ম সদনে কেশবশ্চ আলয়ে। বড় সুন্দর কথা বলেন, কার্তিকের জন্ম সদনে, কার্তিক মাসে বাস করেন। ভগবানকে দর্শন করলে মানুষকে পুনরায় আর মাতৃগর্ভে আসতে হয় না। প্রদক্ষিণ কৃতামতেন সপ্তদ্বীপা বসুন্ধরা। এই 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করলে সমস্ত পৃথিবী ভ্রমণ করা হয়ে যায়। সমস্ত পৃথিবী ভ্রমণ করলে আপনি যে ফল পাবেন, এই 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করলে সেই ফল লাভ করতে হচ্ছে। প্রদক্ষিণ কৃতাং জৈন মথুরাত্ম কেশবম। অতএব দেহের মধ্যে যতক্ষণ বল বীর্য আছে, শক্তি আছে, ততক্ষণই তো করতে পারবেন। এই জন্য বলছে অল্প বয়সে বাল্যকাল হইতে হরিভজন করো। বৃদ্ধকালে পারবেন না, বৃদ্ধকালে চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, দূর থেকে ঠাকুরকে দর্শন করতে পারবেন না, হাঁটুর শক্তি কমে যাবে, পায়ের শক্তি কমে যাবে, 300, 200, 300, 400 সিঁড়ি উঠতে পারবেন না। তাহলে কেদারনাথে গিয়ে কেমন করে দর্শন করবেন? নন্দগ্রাম বর্ষানায় কেমন করে দর্শন করবেন? এতগুলো সিঁড়ি বেয়ে সম্ভবপর হবে না। এই জন্যই অল্প বয়সী। ভোরবেলা দধি মন্তিলে ঘি উঠে ভালো, এটাই তো শাস্ত্র সিদ্ধান্ত। আর বিকাল বেলা যদি দধি মন্তেন তাহলে ঘি ভালো হবে না। ভোরবেলা দধি মন্থন করবেন, দেখবেন ঘি ভালো উঠবে। তাই তো আমাদেরকে বর্ণন করে গেলেন যে অল্প বয়সী সাধন ভজন করো, বৃদ্ধকালে সব যাবে, কিছু থাকবে না আসলে। তাই এখন দেহের মধ্যে থাকতেই সবল আরম্ভ করে দাও ব্রজমণ্ডল পরিক্রমা। পরিক্রমার নিয়ম হলো, যেই স্থান থেকে আপনি পরিক্রমা আরম্ভ করবেন, ঘুরে ঘুরে সেই স্থানে আসলে পরে আপনার পরিক্রমা শেষ। যে যেখান থেকে পরিক্রমা আরম্ভ করবে, সে সেখানে এসে উপস্থিত হলেই তার পরিক্রমা বিশ্রাম হয়ে যায়। প্রদক্ষিণ করার সময়ে রাস্তার মধ্যে গাছের ডাল ভাঙতে নাই, কোনো গাছের পাতা ছিঁড়তে নাই, কোনো লতা ছিঁড়তে নাই, কোনো গু মহিষ আদি কুকুর আদি রাস্তায় শয়ন করলেও তাকে দুঃখ দিতে নাই, কষ্ট দিতে নাই, লাঠি মারতে নাই, তাড়ন করতে নাই। তুমি বরং ঘুরে চলে যাও। এটা নিয়ম আছে। তারপরে ব্রাহ্মণ বৈষ্ণব আদি দর্শন করলে তাদেরকেও যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন। পরিক্রমার সময় যত মঠ মন্দির পড়বে
সমস্ত মঠ মন্দিরে যাবেন, দর্শন করবেন, প্রণাম করবেন, প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণের সময় হরিনাম সংকীর্তন করে করেই পরিক্রমা করবেন, অন্যথায় নিষ্ফল হয়ে যাবে। যতদিন আপনার পরিক্রমা চলবে, পরিক্রমার সময় ডাইন দিকে কখনো গিয়ে আপনি প্রস্রাব পায়খানা করবেন না, কারণ ডাইনে রেখে তো পরিক্রমা করতেছেন। এই জন্য প্রস্রাব পায়খানার বেগ আসলে বাম দিকে বসে করতে হবে। পরিক্রমার নিয়ম হয়েছে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না, আবার মাথায় ছাতা নিয়েও হাঁটা যাবে না। ছাতা এবং জুতা এই দুটি থাকতে হবে, তারপরে আপনাকে পরিক্রমা। বৃন্দাবনম দ্বাদশম বনম বৃন্দায়া পরিবক্ষিতম মমশ্চৈব প্রিয় ভূমি সর্বপাতক নাশনম। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বসুন্ধরাকে বললেন যে হে বসুন্ধরা দেবী, বৃন্দাবনে হলো 12টি বন, 32টি উপবন আর 24টি কানন। এই সবকটি মহাপাতক নাশিনী। শ্রীধাম বৃন্দাবন বলিতে 84 কোষ ব্রজমণ্ডলকে বোঝানো হয়। আবার পঞ্চকোশী বৃন্দাবনও আমাদের আছে। চিন্তামণি, ভূমিকল্প, বৃক্ষময় বন, চর্মচক্ষু দেখি তাহা প্রপঞ্চ রসম, প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। তাই চর্মচক্ষু দ্বারা বৃন্দাবন কি আস্বাদন করবেন? আপনি বৃন্দাবনে গেলে কতগুলা ইট পাথরই দেখবেন, বড় বড় মঠ মন্দির দেখবেন, কিন্তু জ্ঞান চক্ষু, দিব্য চক্ষু দ্বারা যখন দেখবেন, তখন দেখবেন প্রতিটি লীলাস্থান আপনার চোখের উপর ভেসে উঠবে। কোথায় কোথায় ভগবান কি লীলা করেছেন। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমারীর প্রকাশ, গোলক ব্রজের সহ নিত্য করেন বিহার। পূর্ণ ব্রহ্মরূপী ভগবান এসে বিহার করছে। এই বৃন্দাবনে 4 রসের উপাসক আছেন, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসের কোন উপাসক নেই। দাস্য, সখ্য, পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে প্রিয়া করেন কৃষ্ণ প্রমাবিষ্ট হইয়া। সিধা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের সহিত লীলা করে গিয়েছেন। বৃন্দাবনের 12 বনের মধ্যে প্রথম বনের নাম হলো মধুবন। প্রথমং মধুবনং প্রক্তম দ্বাদশং বৃন্দারিকম বনম তত্রা নিজ পশ্যন্তি তো নতে নর মুক্ষ। তাই 12টি বনের মধ্যে প্রথম বনের নাম হয়েছে মধুবন। রম্যং মধুবনম নামং বিষ্ণু স্নাননমুত্তমম যত্র দিষ্টাম অনুজাং দেবী সর্বত্র কামানবাপ্নতি। এই মধুবনে শ্রী গোবিন্দ কত কত লীলা করে গিয়েছেন। এই মধুবনে শ্রী গোবিন্দ ধ্রুবকে কৃপা করেছেন। মধুবনে শ্রী গোবিন্দ বংশী বাজিয়েছেন। রাধারানীকে বংশী দ্বারা আকর্ষণ করে ডাকতে রাধারানী মনে মনে চিন্তা করতেন, গোবিন্দ আমার নাম ধরে ডাকতেছেন, লোকে শুনলে পরে কি বলবে আমাকে, রাধা কলঙ্কিনী বলবে। এই জন্য শ্রী গোবিন্দ বলতেন, মোহন হমারি মধুবন মে তুম আয়া না করো, মোহন হমারি
मधुबन में तुम। राधे राधे। आइए बैठिए। मोहन हमारी मधुबन में तुम आया ना करो, जादूरी बांसुरी बजाया ना करो। ओ प्यारे जादूरी बांसुरी बजाया ना करो। हमारी मधुबन में तुम आया ना करो। हमारी मधुबन में तुम आया ना करो। जादूरी बांसुरी बजाया ना करो। ओ प्यारे जादूरी बांसुरी बजाया ना करो। मोहन हमारी मधुबन में तुम आया ना करो। मोहन हमारी मधुबन में तुम आया ना करो। जादूरी बांसुरी बजाया ना करो। सुन के तुम्हारी बांसुरी तन हो गई बाबी। काना कुंडल मुकुट मदन कर गई जनती सूखे। मोहन पासी मोहनी धरे दिल चुराने। ओ मापन चुराने वाले दिल चुराना करो। मापन चुराने वाले दिल चुराना करो। जादूरी बांसुरी बजाया ना करो। माथे मुकुट की शोभे गले में जंजीर। सुन के तुम्हारी बांसुरी तन हो गई बांसुरी। मापन चुराने वाले दिल चुराना करो। मापन चुराने वाले दिल चुराना करो। जादूरी बांसुरी बजाया ना करो। हमारी मधुबन में तुम आया ना करो। मोहन हमारी मधुबन में तुम आया ना करो। जादूरी बांसुरी बजाया ना करो। ओ प्यारे जादूरी बांसुरी बजाया ना करो। তাই 12টি বনের মধ্যে আমাদের প্রথম বন হলো মধুবন। আজ বৃন্দাবনবাসী ভক্তগণ বৈষ্ণবগণ ভূতেশ্বর মহাদেব থেকে আরম্ভ করে তারা প্রথমেই মধুবনে গিয়েছেন। পরিক্রমা চলছে 84 কোশ ব্রজমণ্ডল। যে মধুবনে ধ্রুবকে কৃপা করেছিলেন ভগবান বিষ্ণু। যে বনের মধ্যে বসে ধ্রুব মাত্র 6 মাস ভজন করে হরি পদপদ্ম লাভ করেছিলেন। দ্বিতীয় বনের নাম হলো তালবন। আমরা তাকে কি বলি? তালশ্রী বা তালবন। এই তালবনের রক্ষক ছিলেন ধনুকাসুর। বলরাম এই ধনুকাসুরকে বধ করেছিলেন তালবনে। বনম তালম বনাকাঞ্চ দ্বিতীয়ম বনম উত্তমম যত্র স্নাতা নরম দেবী তৃতীয় কৃতভি জায়তে
তাই এই তালবনটা হলো দ্বিতীয় বন, এটাও একটা উত্তম বন। বর্তমানে সেখানকার লোকেরা তাকে তার স্ত্রী বলে ডাকিয়া থাকেন। মধুবন হইতে 2 কিলোমিটার নৈরিত কোণে অবস্থিত শ্রী বলদেবের স্থান বলা হয়, কারণ বলদেব ধনুকাসুরকে বধ করেছিলেন বলে ওখানে বলরামের মন্দির আছে। শ্রী রামকৃষ্ণের অদ্ভুত লীলা স্থান, যাহা দেবগণেরও পূজিত। দেবগণ যেখানে বর্ষণ করেছিলেন, পুষ্প বর্ষণ করেছিলেন, কারণ এই অসুরের সঙ্গে তো আরো অনেক অসুর ছিল। ধনুকাসুরের সঙ্গে যত অসুর ছিল সবাইকে সেখানে বধ করেছিলেন। এই তালবনের পশ্চিম দিকে একটি পদ্ম পুষ্প সুশোভিত কুণ্ড আছে, সেখানেও স্নান করলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়ে যান। তারপরে পশ্চিম দিকে গেলাম, যখন আমরা রওনা হলাম ওই কুণ্ডের পাড় ধরে, তখন আমরা গিয়ে কুমুদ বনে উপস্থিত হলাম। কুমুদ বনটা হলো তৃতীয় বন। বনম কুমুদম কাঞ্চন চ তৃতীয় বনঞ্চ উত্তমম তত্র গতা নরদেবী মম লোকেন মহীয়তে। এই কুমুদ বনকে কুদরবন বলা হয়, কুমুদ বন বা কুদরবন বলা হয়। ইহা শ্রীকৃষ্ণের বিহার স্থান। এই বনটিতে কুমুদ ফুল সুশোভিত হয়েছিল, ফুটেছিল। মানবগণ সেইখানে গিয়ে সাধন ভজন করলে বিষ্ণু লোক প্রাপ্ত হয়ে যায়। একবার সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণকে বলছেন যে আমরা গঙ্গাসাগরে যাব স্নান করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গঙ্গাসাগর যেতে হবে না এত দূর, আমারই ধামের মধ্যে সব তীর্থ বিরাজ করতেছে, গঙ্গাসাগরও আমার এই ব্রজমণ্ডলী আছেন। কোথায়? চলো তাহলে আমি দেখাচ্ছি। এই বলে শ্রী গোবিন্দ নিয়ে আসলেন তাদেরকে। আর এই কুমুদ বনে, এই কুদর বনে বর্তমানে যে আমরা সরোবরটা দেখতে পাই, তারপরে যে জলাশয়টা দেখতে পাই, এই স্থানে এই হলো সেই গঙ্গাসাগর দেখিয়েছিলেন। এই হলো সেই কপিল মুনির আশ্রম। দেখো, কপিল মুনি বসে ভজন করতেছেন। এখনো গেলে পরে আপনারা দেখতে পাবেন সেখানে একটা কপিল মুনির মন্দির দেওয়া আছে, আর লেখা আছে সে গঙ্গাসাগর। গঙ্গাসাগর সেই স্থানে অবস্থান করতেছে। এই 3টি বন আজকে তাদের পরিক্রমা হয়ে গেল। তারপরে ক্রমে 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 আরো অন্যান্য বন করা হবে। 4র্থ বনের নাম হলো কাম্য বন, যেখানে রাধা রানীর মনোকামনা পূর্ণ হয়েছিল। 4র্থ বনম কাম্য বনম নামম তদ বিষয়ম আলোচনা শাস্ত্রে করে গিয়েছে। এতে রাধা রানীর মনোবাসনা পূর্ণ হয়ে যায়, তোমারও বাসনা পূর্ণ হবে, আমারও হবে। কাম্য বনে এখনো চরণ পাহাড়ের উপরে শ্রী গোবিন্দের চরণ চিহ্ন অবস্থান করতেছে। কাম্য বনেই তো আমাদের মা জাহ্নবী ঠাকুরানী গোবিন্দের গোপীনাথের ভোগ লাগাইতে গেলেন, গোপীনাথ কান্দি ধরে বসিয়ে দিলেন। মনুষ্য দেহ থেকে বিগ্রহ দেহে রূপান্তরিত হয়ে গেলেন। কাম্য বনেই তো বৃন্দা দেবী অবস্থান করলেন, বলেন আমি বৃন্দাবন ত্যাগ করে যাব না, আর যতজনই যাক যাক, আমি যাব না বৃন্দাবন ছেড়ে। রয়ে গেলেন। কাম্য বনে সিদ্ধ বাবা, জয় কৃষ্ণ দাস সিদ্ধ বাবা, বিমলা কুণ্ড, গয়া কুণ্ড, ধর্ম কুণ্ড, 84 খাম্বা, কামেশ্বর মহাদেব, কত কত মহিমা স্থান।
পঞ্চম বনের নাম হলো বহুলা বন। এটি রাধাকুণ্ড থেকে চটিগড়া যাওয়ার সময় পরে, চটিগড়া যাওয়ার 1-1.5 কিলোমিটার আগে হাতের ডাইন দিকে একটা রাস্তা গিয়েছে, এটার নাম হলো বাটিগ্রাম, বুঝলেন? সেই বাটিগ্রাম হয়ে যেতে হয় বহুলা বন। তো আজকে তো সবাই শান্তনুকুণ্ডে অবস্থান করতেছেন আমাদের পরিক্রমার লোকেরা। শান্তনুকুণ্ড কেন নাম হয় জানেন? শান্তনু মহারাজ, মহাভারতে শুনেছেন, পঞ্চপাণ্ডবের পূর্বপুরুষ মহারাজ শান্তনু, ভীষ্মের পিতা শান্তনু মহারাজ। সেই শান্তনু মহারাজ বিবাহ করার পর বহুদিন যাবৎ নিঃসন্তান ছিলেন। সন্তান প্রাপ্তির কামনায় ওই স্থানে এসে, এই ব্রজেতে এসে ওখানে বসে ভজন করেছিলেন। সেখানে ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন এবং বরদান প্রাপ্ত হয়েছিলেন। কার আরাধনা করেছিলেন ওখানে বসে? সূর্যদেবের। তাই আপনারা যখন শান্তনু কুণ্ডে যাবেন, দেখবেন চতুর্দিকে কুণ্ড, মধ্যখানে একটি উঁচা টিলা বিশাল, তার উপরে সূর্যনারায়ণ ভগবানের বিশাল বিগ্রহ আছে। শান্তনু মহারাজ সেখানে বসে তপস্যা করেছিলেন বলে তিনার নাম অনুসারে শান্তনু কুণ্ড নাম দেওয়া হয়েছে। তাহলে পঞ্চম তীর্থের নাম, বনের নাম বেহুলা বন। পঞ্চম বেহুলা বনং বনানাং বনমুত্তমম তত্র গোতা নরদেবী অগ্নিস্থানম সগচ্ছতি। এর বিশাল কাহিনীর কথা বলা আছে। এই বেহুলা বন কিভাবে সৃষ্টি হয়েছে, বেহুলা বনের মাহাত্ম্যের কথা বর্ণন করে গিয়েছেন। রাধাকুণ্ড সংকুলে তো আছে। তাহলে বেহুলা বনটা হলো আমাদের পঞ্চম বন। ষষ্ঠ বনের নাম হয়েছে আমাদের ভদ্রবন, 6 নম্বর বন ভদ্রবন। তস্মিন ভদ্রবনম নামম ষষ্ঠং চ বনমুত্তমম তত্র গত্বা তো বসুন্দে মৎ ভক্তং মৎপরায়ণম তত্ত্ববনস্য প্রভাবেনম নাগলোকম সগচ্ছতি। তাই ভদ্রবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ভদ্র হয়েছিলেন, অর্থাৎ মস্তক মণ্ডন হয়েছিল উপনয়ন সংস্কার করার জন্য। সপ্তম বনের নাম হলো খদির বন। সপ্তমন্ত বনং ভৌমম খদিরম লোকম বিশ্রন্তম তত্র গত্বা নরভদ্রে মমলোকম সগচ্ছতি। প্রত্যেকটি বনেরই মহিমা দেখেন। যেখানে বকাসুরকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে খয়রা গ্রামও বলা হয় এবং খদির বদনও বলা হয়। অষ্টম বনের কথা এখন বর্ণন করছেন। বলেন অষ্টম বনের নাম হলো গোকুল মহাবন। অষ্টম বন গোকুল মহাবন। মহাবনঞ্চ অষ্টমঞ্চ সদেব হি মম প্রিয়ম তস্মিন গত্বা তু মনুজম ইন্দ্রলোকং মহীয়তে। অষ্টম বনের নাম হয়ে গেল। এবার বললেন নবম বন। নবম বন হলো লৌহ বন, যেখানে জরাসন্ধের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল 17 বার। লৌহ জঙ্ঘা বনং নামং লৌহ জঙ্ঘেন রক্ষিতম নবম তু বনম দেবী সর্বপাতক নাশনম
সেই জঙ্গাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বশ করেছিলেন, তাই নবম বন তার নাম। দশম বনের নাম হলো বিল্লবন, বেলবন। বনং বিল্লবনং নামং দশমং দেব পূজিতং তত্র গতাতু মনুজং ব্রহ্মলোকম মহীয়তে। এই তো 10টি বনের কথা বললেন। এবার বলেন একাদশ বনের নাম কি? বলে একাদশ বনের নাম হলো ভান্ডির বন। যে বনে রাধা কৃষ্ণের বিবাহ কার্য হয়েছিল, সেই একাদশ বন ভান্ডির বন। একাদশস্তু ভান্ডিরম যোগিনাং প্রিয়মুত্তমম তস্য দর্শন মাত্রেণ নরগর্ভম নগচ্ছতি। সেই ভান্ডির বন যারা দর্শন করেছেন তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। 12 নম্বর বনের নাম হলো আমাদের বৃন্দাবন। বৃন্দাবনম দ্বাদশানম বৃন্দায়া পরিরক্ষিতম মমশ্চৈব প্রিয়ম ভৌমে সর্বপাতক নাশনম। তাই আমরা অতি সংক্ষেপে 12টি বনের কথা আলোচনা করলাম, 12টি বনের মহিমার কথা বললাম। তাই শ্রীধাম বৃন্দাবনে এই যে 84 কোশ ব্রজমণ্ডল, 12টি বন, 32টি উপবন, 24টি কানন, যারা পরিক্রমা করছেন, যারা করে এসেছেন, যারা ভবিষ্যতে করবেন, সবারই মঙ্গল সাধিত হবে। শ্রীধাম বৃন্দাবনের এমনই মহিমা, কারণ এত নিত্য গোলকধাম থেকে রাধারানীর কৃপাতে গোলকধামে এসেছেন। তাই বৃন্দাবনের মহিমা অপার। তার মহিমা বর্ণন করে শেষ করা যাবে না। চতুর্মুখ ব্রহ্মা পর্যন্ত শেষ করতে পারেন নাই। তাই প্রবোধানন্দ সরস্বতী পাদ বৃন্দাবন শতকম নামক গ্রন্থের মধ্যে রচনা করে গিয়েছেন। আমাদের মহাজনগণ বৃন্দাবন মহিমামৃত নামক গ্রন্থ রচনা করেছেন। বৃন্দাবনী মহিমামৃত আলোচনা করে গিয়েছেন। অতএব যারা এখনো যান নাই বৃন্দাবনে, তারা বৃন্দাবন যাওয়ার একবার চেষ্টা করবেন, ভগবান লীলাভূমি দর্শন করবেন, এতেই মঙ্গল হবে। কপালের লেখা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। তকদির বদল জাতি হে বৃন্দাবন জানে সে। কপালের লেখা পরিবর্তন হয়ে যায়। তকদির বদল জাতি হি হরি গুণ গানে সে। ভগবানের গুণগান করলে কপালের লেখা পরিবর্তন হয়ে যাবে। ভগবানের লীলাস্থান, জন্মস্থান দর্শন করলে কপালের লেখা পরিবর্তন হয়ে যাবে। ভগবানের ভজন করলে পূর্ব জন্মের পাপ তাপ অপরাধ সব নাশ হয়ে যাবে। এই জন্য মহাজনগণ হরিভজনের কথাই বর্ণন করে গিয়েছেন। হরি কা ভজন করো হরি তোমারা, হরি কা ভজন করো হরি তোমারা, হরি কা ভজন বিনে, হরি কা ভজন বিনে নাহি কো গুজারা, হরি কা ভজন করো হরি তোমারা, হরি কা ভজন করো হরি তোমারা। हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही
बनेगा, कोई नाम ही तेरा साथी चलेगा, कोई नाम लेने वाला कोई का प्यारा, कोई नाम लेने वाला कोई का प्यारा, कोई का भजन करो कोई तुम्हारा, कोई का भजन करो कोई तुम्हारा। হরির অনন্ত অনন্ত নাম আছে। যে যে সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছে, যার গুরুদেব যাকে যেভাবে হরিকে ডাকতে বলেছে, ভজন করতে বলেছে, সেইভাবে ভজন করে যান নিষ্ঠার সহিত, শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত। তাই আমাদের এক একটা সম্প্রদায়ে এক একভাবে ভগবানকে ডাকেন, ভজন করেন। कोई के है सीताराम, कोई के है राधेश्याम, कोई के है सीताराम, कोई के है राधेश्याम, कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल। আমাদের এক একজন গোসাইদের কাছে এক একজন বিগ্রহ প্রকট হয়েছে। রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা দামোদর, রাধা শান্ত, রাধা গোকুলানন্দ, রাধা বিনোদ, রাধা কান্ত, কত নাম বলবো। कोई के राधेश्याम, कोई के सीताराम, कोई के राधेश्याम, कोई के सीताराम, कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल।
হরি ভজন করাটাই হলো আমাদের মুখ্য। এই মনুষ্যজন্ম সফলতার এক, তাই সার্থক করো এই মনুষ্য জন্ম, হরি ভজন করে। তাই আমরা আজকের মতো ভগবতীয় কথা এখানে বিশ্রাম দিয়ে দিব, রাত্রি অধিক হয়ে যাচ্ছে। পাঠের কীর্তনটি, শেষ কীর্তনটি করে নেই, সবাই মিলে করবেন আমার সঙ্গে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয়। গোবিন্দ রাধে গোপাল, রাধে গোবিন্দ রাধে গোপাল, রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে জয় জয় जय जय ललिता विशकायादि जय जय श्री रूप मंजूरियादि मंजूरियानंद, जय जय श्री रूप मंजूरियादि मंजूरियानंद, जय जय पूर्णमासी कुंजलता जय वीराबिंद, जय जय पूर्णमासी कुंदलता जय वीरा। তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ। তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ। তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ, তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ। ও যেন আকুল প্রাণে ডাকতে পারি রাধে গোবিন্দ, যেন আকুল প্রাণে ডাকতে পারি রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে
राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे निताई गौर हरि बल हरि बल निताई गौर हरि बल हरि बोल निताई गौर हरि बल निताई गौर हरि बल हरि बोल निताई गौर हरि बल हरि बोल निताई गौर हरि बल जय जय श्री राधे श्याम निताई गौर हरि